যেমন ভাবে সাজার দরকার সেজে নিলেন আর ওদিকে বাঁশি বাজছে, কিন্তু সাজার আর সময় নেই মায়েরা। চলো চলে যাই, হরে কৃষ্ণ। তা কিভাবে যাব? জয় রাধে, হরে কৃষ্ণ। ও গোপী ধায় বনে, গোপী ধায় বনে বনে রে, ধায় বনে বনে, গোপী ধায় বনে, গোপী ধায় বনে বনে রে, ধায় বনে বনে, গোপী ধায় বনে, গোপী ধায় বনে বনে রে, ধায় বনে বনে, গোপী ধায় বনে রে, গোপী ধায় গোপী বনে রে, ধায় গোপী বনে। কৃষ্ণ অন্বেষণে চলে, কৃষ্ণ অন্বেষণে চলে, কৃষ্ণ অন্বেষণে চলে, কৃষ্ণ অন্বেষণে চলে, কৃষ্ণ অন্বেষণে, কৃষ্ণ অন্বেষণে রে, ধায় বনে বনে। কোন গোপী ছিল, কোন গোপী ছিল পুত্র দুগ্ধ স্তনে রে, গোপী ধায় বনে। কোন গোপী ছিল পুত্র দুগ্ধ স্তনে রে, ধায় বনে বনে। কোন গোপী ছিল পুত্র দুগ্ধ স্তনে রে, গোপী ধায় বনে। গোকুলের ছেলে, আহা গোকুলের ছেলে ভূমে ফেলে ছুটিল কাননে, গোপী গোকুলের ছেলে ভূমে ফেলে ছুটিল কাননে, ছেলে ভূমি ফেলে ছুটিল কাননে, গোকুলের ছেলে ভূমে ফিরে চলিল কাননে, গোকুলের ছেলে ভূমি ফেলে ছুটিল কাননে, গোকুলের ছেলে ভূমে ফেলে ছুটিল কাননে, গোকুলের ছেলে ভূমি ফেলে ছুটিল কাননে, গোকুলের ছেলে ভূমে ফেলে ছুটিল কাননে, গোকুলের ছেলে ভূমে ফেলে ছুটিল কাননে, গোকুলের ছেলে ভূমে ফেলে ছুটিল কাননে। কোন কোন গোপী ছিল পতি অন্য ধামে, কোন কোন গোপী ছিল পতি অন্য ধামে, কোন কোন গোপী ছিল পতি অন্য ধামে, কোন কোন গোপী ছিল পতি অন্য ধামে। অন্যের থালা ফেলে গোপী ছুটিল কাননে, থালা ফেলে গোপী চলিল কাননে, থালা ফেলে গোপী চলিল কাননে।
থালা ফেলে গোপী চলিল কাননে। কৃষ্ণের বাঁশিটা এমন সময় বেজেছে, মুরলীর ধ্বনিটা এমন ভাবে বেজেছে, কোন কোন গোপী স্বামীর পাতে অন্ন দিচ্ছিলেন, ভাত খেতে দিচ্ছিলেন। এ সময় বাঁশি বেজেছে, যা করো গোবিন্দ বলে অন্নের থালাটা হাত থেকে পড়ে গেল। গোপী ঘর থেকে বাহিরে ছুটে চলেছে, হরি হরি বল। কোন কোন গোপী ছিল নয়নয়ঞ্জনে রে, গোপী ধায় বনে। কোন কোন গোপী ছিল নয়ন রঞ্জনে রে, গোপী ধায়ে বনে। কোন কোন গোপী ছিল নয়নয়ঞ্জনে রে, গোপী ধায় বনে। কোন কোন গোপী ছিল নয়ন রঞ্জনে রে, গোপী ধায়ে বনে। এক নয়নে দিয়ে অঞ্জন, এক নয়নে দিয়ে অঞ্জন, এক নয়নে দিয়ে অঞ্জন, এক নয়নে দিয়ে অঞ্জন। লোকমনে ব্রজ গোপী ছুটিল কাননে রে গোপী, গোপী ছুটিল কাননে রে, ছুটিল কাননে। কোন কোন গোপী ছিল গোধন দহনে রে, গোধন দহনে। কোন কোন গোপী ছিল গোধন দহনে রে, গোধন দহনে। কোন কোন গোপী ছিল গোধন দহনে রে, গোধন দহনে। আর কোন কোন গোপী ছিল গোধন দহনে রে, গোধন দহনে। দুগ্ধের ভণ্ড ফেলে গোপী, দুগ্ধের ভণ্ড ফেলে গোপী দুগ্ধের ভণ্ড আহা দুধের ভণ্ড ফেলে গোপী, চলিল কাননে ব্রজ গোপী চলি। চলিল কাননে রে গোপী, চলিল কাননে রে। জয় গৌধর হরি বল। আহা চলিল কাননে রে, চলিল কাননে। কোন কোন গোপী ছিল যাবক চরণে রে, গোপী ধায় বনে। কোন কোন গোপী ছিল যাবক চরণে রে, গোপী ধায় বনে। কোন কোন গোপী ছিল যাবক চরণে রে, যাবক চরণে। কোন কোন গোপী ছিল যাবক চরণে রে, যাবক চরণে। কোন কোন গোপী ছিল যাবক চরণে। যাবক মানে কি মায়েরা? যাবক মানে আলতা। ওই এক চরণে দিয়ে যাবক, এক চরণে দিয়ে যাব, এক চরণে দিয়ে যাবক, এক চরণে দিয়ে যাব। চলিল কাননে ব্রজ গোপী চলিল কাননে রে গোপী, চলিল কাননে গোপী চলিল কাননে রে গোপী, কাননে। গোপী চলিল কাননে রে, চলিল কাননে। কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল আহা কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল, জীবনদানে। কোন কোন গোপী ছিল। নীলকাননে অন্নের থালা ফেলে গোপী ছুটিল কাননে। আরে বাহ। ছুটিল কাননে রে, ছুটিল কাননে গোপী, ছুটিল কাননে রে, ছুটিল কাননে। অন্য থালা ফেলে গোপী ছুটিল কাননে রে, ছুটিল কাননে। অন্য থালা ফেলে গোপী ছুটিল কাননে রে, ছুটিল কাননে। অন্য থালা ফেলে গোপী ছুটিল কাননে রে, ছুটিল কাননে। হরিবল হরিবল মায়েরা। কোন গোপী এক কানে দুল পড়েছে, আর এক কানে দুল পরিবার সময় নাই। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। কোন কোন গোপী
নয়নে কাজল পড়েছে, আর এক নয়নে কাজল পরিবার সময় নেই। হরিবল। কোন কোন গোপী ছোট বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। কৃষ্ণ ব্রজ গোপীদের তো নিজেদের বাচ্চা না, পরের ছেলে, দুধ খাওয়াচ্ছিল। এর মতো সময় কৃষ্ণের বাঁশি বাজলো, ছেলেটা কখন কুলের থেকে পড়ে গেছে। গোপী বলতে পারে না, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে ছুটে চলেছে। জয় রাধে ভক্তিমতী মায়েরা। এইভাবে বিপিনে মিলাল গোপনারি, বিপিনে মিলাল গোপনারি, বিপিনে মিলাল গোপনারি, বিপিনে মিলাল গোপনারি। হেরিয়া হাসুন মুরলীধারী রে। বিপিনে মিলাল গোপনারি, হেরি হাসত মুরলীধারী রে। নিরখি বয়ন পুছত বাত, নিরখি বয়ন পুছত বাত, নিরখি বয়ন পুছত বাত, নিরখি বয়ন পুছত বাত। প্রেম সিন্ধু গাহনি রে। প্রেম সিন্ধু গাহনি রে, গাহনি রে, প্রেম সিন্ধু 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 গাহনি রে। প্রেম সিন্ধু গাহনি রে, গাহনি রে। বিপিনে মিলালো গোপনার, বিপিনে মানে বনে, মিলিল মানে সেখানে গিয়ে কৃষ্ণের কাছে দাঁড়ালো। কারা না? গোপনারী মানে ঘোষের মেয়েরা। আর হেরিয়া হাসত মুরলীধারী, হেরিয়া মানে দেখে, মুরলীধারী কৃষ্ণ। এই প্রজন্ম না, কি ব্যাপার তোমরা এইভাবে কেন এসেছো? হায় হায়, তোমরা নিজের দিকে দেখোনি কিভাবে এসেছে? একবার তোমরা তোমাদের দিকে দেখোনি? কেউ এক কানে দুল পরেছো, আর এক কানে দুল পরার সময় নেই। কেউ এক চোখে কাজল দিয়েছ, আর এক চোখে কাজল পরার দাওনি। কেউ এক হাতে শাখা পরেছ, আর এক হাতে শাখা নেই। কেউ আমার পায়ের নুপুরটা গলায় বেঁধেছ, গলার হারখানা পায়ে বেঁধেছ। কেউ সায়াটা ব্লাউজ মনে করে গলায় বেঁধেছ, আবার কেউ ব্লাউজটা পায়ে বেঁধে এসেছো। হরিবল। সব এমনি ভাবে উন্মত্ত বিচারে পাগলের প্রায় কি করতে এসেছো? হরে কৃষ্ণ, জয় রাধে। নিরখি বয়ান পুছত বাত, নিরখি মানে দেখে, বয়ান মানে মুখ, পুছত মানে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? ও কৌহে গোপী কিসের লাগি গগন বনে এলে, কৌশে গোপী কিসের লাগি গহন বনে এলে, কিসের লাগি গগন বনে এলে। কহে গোপী কিসের লাগি গগন বনে এলে। কৌশে গোপী কিসের লাগি গহন বনে এলে। পরম সুন্দরী নারী সর্বগুণাশ্রয় গোপী কিসের লাগি
কৃষ্ণ। ও ব্রজরমা, ব্রজললনা, এই যে তোমরা কি জন্য এসেছো বলো, কি জন্য, কি কারণে এসেছো এই রাত্রিতে? হেরিয়া ওই ছন রজনী ঘর দেখিয়া তরণী পতিক কর রে। রজনী ঘোর, এরকম অন্ধকার রাত্রি দেখে নিতাই গৌর কি ব্যাপার, টাকা দিতে এসেছিল? হেরিয়া ওই ছন্ন রজনী ঘোর দেখিয়া তরণী পতিক কর রে। হেরিয়া ওই ছন রজনী ঘোর তেজিয়া তরুণী পতিক কোর কইছে আওলি কানন থর ওর নহদ কাহিনী। মায়েরা, এগুলি ব্রজবুলি ভাষা। জয় রাধা। এরকম রাত্রি অন্ধকারে স্বামীর কোল পরিত্যাগ করে কেন বনে এলে গোপী, কেন বনে এলে কিসের লাগি? কখন বনে এলে হে, কেন বনে এলে গোপী, বনে কেন এলে কিসের লাগি? বনে কেন এলে হে, কেন বনে এলে গোপী, কেন বনে এলে কিসের লাগি? কখন বনে এলে হে, বনে কেন এলে গোপী, কেন বনে এলে কিসের লাগি? কখন বনে এলে হে, ঘোর রজনী গোপী কিসের লাগি? বনে কেন এলে হে, ঘর রজনী গোপী কিসের লাগি? মোহন বনে এলে হে, কহ কহ ব্রজবধূ, কহ বিবর গোপী কিসের লাগি? কখন বনে এলে হে, কহ কহ ব্রজবধূ, কহ বিবার কিসের লাগি? মোহন বনে এলে হে, এ নিশিত মাদের কেন, এ নিশ্চিত আমাদের কেন, এ নিশিত মাদের কেন, এ নিশ্চিত আমাদের কেন? গোপনে আগমন বলো গোপী বনে আগমন, ওহে গোপী বনে আগমন, হরে আগমন, ওহে গোপী বনে আগমন, ওহে গোপী বনে হরে আগমন। ওহে গোপী বনে আগমন, কিসের লাগি? মোহন বনে এলে হে। মায়ের আপনারা বুঝতে পারছেন তো কৃষ্ণ কি বলছেন? কেন বনে এলে গোপী, কেন বনে এলে কিসের লাগিয়া হে? মানে ঘটনাটা ঘটেছে কেমন জানেন? একজন ভদ্রলোক নিমন্ত্রিত বাড়িতে গিয়েছে নিমন্ত্রণ খেতে, মানে বিয়ে বাড়িতে গেছে নিমন্ত্রণ খেতে। তা কি নিয়ে গেছে? স্টিলের থালা। এখানে স্টিলের থালা নিয়ে
স্টিল হয়ে দাঁড়িয়ে আছে উঠোনে গিয়ে। কেন স্টিল হয়ে দাঁড়িয়ে আছে? যে আমি তো নিমন্ত্রিত অতিথি, আমি যাব, আমাকে দেখবে, আসুন আসুন দাদা বসুন বসুন, তারপরে আমাকে খেতে ডেকে নিয়ে যাবে, খাবো, এরকম আশা দিয়ে গেছে, বিয়ে বাড়িতে গেছে, স্টিল হয়ে থালা নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় সেই বাড়ির মালিক এসে বলছে, বাবু এসে বলছে, ও দাদা আপনি কোথা থেকে আসছেন, আপনাকে তো চিনতে পারলাম না। হাতের থালা কি আর হাতে থাকবে না, ঠপাস করে পড়ে যাবে। হরে কৃষ্ণ। ব্রজ গোপীদের অবস্থা তাই হয়েছে। কৃষ্ণের বাঁশি শুনে তারা এসেছিল। আমার ওই পোকাটা ধরবেন, পড়ে যায় বলো। হরে কৃষ্ণ, জয় রাধা। ঠিক আছে। হরে কৃষ্ণ। নাও বাড়ি গিয়ে সকালবেলা বলবে রাজগান ভালো হয়নি, কারণ ঘুমাচ্ছে তো শুনেনি তুমি। জয় রাধা। বাড়ি যাওয়ার সময় কেউ যদি বলে রাজগান কেমন হয়েছে, আড়ে মেরে দেবে, বলে এই বছর গান ভালো হয়নি, কারণ ও যে ঘুমোচ্ছে সে কথা তো বলবে না। জয় রাধা। মায়েরা, মানুষ হরিবাসরে যে ঘুমায় কেন জানেন? হরে কৃষ্ণ। কলি রাজার 3খানা মেয়ে, নাম কি জানেন আপনারা? কলি রাজা বলেছিল ভগবানকে, ভগবান সবাই যদি হরিনামে উদ্ধার হবে নরকে যাবে কে? ভগবান বলেছেন হরিনাম শুনলে সে আর নরকে যাবে না। কলি রাজা বলেছিল আমার 3 মেয়ে পাঠিয়ে দেবো, ধরিয়ে আনবো, জোর করে ধরিয়ে এনে নরকে পাঠিয়ে দেবো। কলি রাজার 3 মেয়ের নাম জানেন আপনারা? জানেন না? তাও জানেন না? তাহলে আমি বলবো, একটা করে টাকা দেন, তাহলে দেবেন না? দেবেন না? না, কার দিতে হবে। কমিটি যা টাকা আমাকে দিয়েছেন, চুক্তি করা হয়েছে, আমার তাতে ভালোভাবে হয়ে যাবে, অসুবিধা নেই। কমিটি যা দিয়েছেন আপনারা গান শোনার জন্য নিয়েছি আমি, আর নেবো আমি, আপনাদের কাউকে দিতে হবে না, আমি একটু বলে থাকলাম আর কি। যাই হোক, তা কলি রাজার 3 মেয়ের নাম হামানি, ঝিমানি আর ঘুমানি। যেখানে হরিনাম হবে প্রথম যাবে হামানি, তারপরে যাবে ঝিমানি। তারপরে হরে কৃষ্ণ। 84টা নরকুণ্ড, 70 ত্রেতা দ্বাপর 3 যুগে 3টি কুণ্ড পরিপূর্ণ হয়েছে। কলিযুগের জন্য আছে 81টা। কলিযুগের মানুষ হরিনাম শুনতে আসবে, দেখেন ওই পড়ে আছে কিরম ভাবে। ওটা কি চাদর না মানুষ? কিমা ওটা কোলের মধ্যে কি চাদর? মানুষ, বাচ্চা মানুষ, বাচ্চা, ও ছোট বাচ্চা না। আমার আসলে আবার 1-2জন ঘুমালে আমার বুকের পাড়াকাটি যন্ত্রণা করে, যে আমার গান শোনা বাদে ঘুমোচ্ছে কেন। আর কেউ যদি বাথরুম করতে যায় আমার বুকে ভূমিকম্প হয়, যে চলে যাচ্ছে নাকি। আমি মনে মনে বলেছিলাম আমার স্টাফের সঙ্গে, যে মানুষগুলো দেখবো, এসেই দেখবো, সেই মানুষগুলো নিয়ে আরো কিছু মানুষ গ্রাম থেকে আসবে, রাসলীলাটা আনন্দ করবে। কিন্তু আমি আবারও বলছি, দুঃখ নেবেন না, আমার আগের মামনি আপনাদেরকে তাড়িয়ে দিয়ে তাই আমাকে তুলে দিয়েছে। জয় রাধে, মাফ করবেন, কিছু মনে করবেন না। আজকাল রাস গানে পদ বলে নেই মা, কীর্তন গান আস্তে আস্তে, কীর্তন গান আজকাল কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ঝেঁটা কোন দিকে রাখবেন, জুতো কোন দিকে রাখবেন, সিঙ্গাপুরের কলা খেয়েও না, নারকেলের কেন 3টে ফুটো। হরে কৃষ্ণ। এই ফুটো নিয়ে কি করবে বৈষ্ণবরা? নিদায় গৌর ব্রহ্মানন্দে গৌর হরি হরি বল, জয় রাধে। বউ যদি বাবাতে না থাকে, হ্যাঁ, অমঙ্গল হবে। বউ কোন পাশে শোবে, এইসব হয়েছে কীর্তন। জয় রাধে। আর আর আমি দেখেছি গান গেতে গেতে গায়করা যখন দেখবে গান জমাতে পারতেছে, তখন রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে নাম প্রিয়া করো, একবার নিচে নিচে এই গান জমিয়ে দিলে। হরে কৃষ্ণ। কিন্তু গানের মধ্যে কত কথা আছে, কত আনন্দ আছে, সেগুলো বলবে না।
জয়ের বাবা ঘুম ভেঙে গেছে? বাচ্চাটা খুব ভালো, কিছু মনে করবেন না, ভালো ছেলে, ইয়ং ম্যান। গান শোনেন, বাড়ি গিয়ে বলবেন কাল সকালে, মা দেখুন ভালো খাওয়া, ভালো পড়া, ভালো স্বামী পাওয়া এ কিন্তু অল্প ভাগ্য হয় না, বুঝলেন? জয় রাধে। হ্যাঁ ও মা হয়ে গেছে না, রাত হয়ে গেছে, কখন হয়ে গেল? আমার তো এখন চোখ মিটিয়ে কি করে হবে দাদা, জানেন তো আমি সারা রাত ধরে বেলা 12টা পর্যন্ত নাগালি হয় না। জয় রাধে। তা কি বলছে? হরে কৃষ্ণ। বিপিন মিলাল গোপনারী, বিপিন মিলাল গোপনারী, বিপিন মিলাল গোপনারী। হেরিয়া শত মুরলীধারী, হেরিয়া শত মুরলীধারী, হেরিয়া শত মুরলীধারী। বিপিন মিলাল গোপনারী, বিপিন মিলাল গোপনারী। এই গোপী বলো কি জন্য এসেছো তোমরা এই গভীর রজনীতে? সতী নারীর প্রতি বিনা অন্য নাই কো গতি, গোপী কিসের নারী? সতী নারীর প্রতি বিনা অন্য নাই কো গতি, গোপী কিসের নারী? নিজ নিজ ঘরে গিয়ে, নিজ নিজ ঘরে গিয়ে, নিজ নিজ ঘরে গিয়ে ভজ নিজ পতি, গোপী ভজ নিজ পতি হে। সতীর সর্বস্ব পতি, জীবনের সার, গোপী কিশোর সতীর সর্বমান। আস্তে আস্তে শুধু গান শুনবেন না, গান কিছু বাড়ি নিয়ে যাবেন। আমার নাম হারান সরকার। আমার গান যারা বাড়ি নিয়ে যায় তাদের অনেক মিটে যায় দরকার। হরে কৃষ্ণ। জয় রাধে। আমার গানে আসল মনে একটু গিরো দেবেন, আমি কি বলছি। শুধু এই কান্দে শুনে ওই কান্দে হুড়ুস করে বের করে দেবেন না। সতী নারীর প্রতি বিনা অন্য নাই কো গতি, গোপী কিসের নারী? যখন মনে রে নিজ নিজ ঘরে গিয়ে, নিজ নিজ ঘরে গিয়ে, নিজ নিজ ঘরে গিয়ে ভজ নিজ পতি, গোপী ভজ নিজ পতি, ভজ নিজ পতি, গোপী কিশোর রাধে। নিজ পতি ছাড়ি যেবা বলপতি ভজে, গোপী কিসের লাগে? নিজ পতি ছাড়ি যেবা বলপতি ভজে, অনন্ত কাল সেই রমণী নরকতে মজে, অনন্ত সেই রমণী নরকতে মজে, গোপী কিশোর লাগে, গোপী কিশোর লাগে। আমার গান বুঝতে পেরেছেন? কি বুঝেছেন? সতী নারীর প্রতি বিনা অন্য নাই কো গতি, নিজ নিজ ঘরে গিয়ে ভজ নিজ পতি। আজকাল তো পতি সেবা করে না মায়েরা, সে পতি সেবা দেখলে আমি তো অনেকের বাড়ি যাই মা, আর আমি বলো এটা খুব শয়তান কীর্তি নিয়ে বলো। যার বাড়ি যাই জানবেন তার নারী নক্ষত্র বাড়ি নিয়ে যাই। কীর্তনিয়াদের কাজ ঘুমিয়ে পড়বে, কালকে গান গাবে, আর আমার কাজ সত্যি ঘুম আসে না, শুধু এবার 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 এবার। হরে কৃষ্ণ। আজকাল আমি দেখি প্রায় বাড়িতে স্বামী সেবা করে মা, একটু বলবো? জয় রাধে। আপনারা করেন নিশ্চয়। হরে কৃষ্ণ। ও মায়েরা, স্বামী সেবা কেমন করে হয়? হরে কৃষ্ণ। শাস্ত্রে বলছে পতিহীন নারী নং দেবতা।
বাবা ভালো করে শুনবেন, ছেলে বিয়ে দিয়েছেন? দেবেন? দিল্লি বুঝতে পারবেন কি সেবা হয়। প্রতিনাং নারীর দেবতা, প্রতি নারীনাং দেবতা। ভক্তিমতী মায়েরা, আমি কথাগুলো বলে যাচ্ছি। সতী নারী, এদের ঘুম থেকে উঠে কর্তব্য আগে কি জানেন? সেটা কোথায় জুতো কোথায় থোয়া সে গান আমি গাই না। হরে কৃষ্ণ। যারা পতিব্রতা সতী নারী, তাদের কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্বামীর বদন দর্শন করা, পতিদেবতার মুখমণ্ডল দর্শন করা। তারপরে স্বামী যদি উঠে বসে থাকেন, তার চরণে মাথা দিয়ে প্রণাম করা। আর যদি স্বামী শয়নে থাকেন, দূর থেকে হাত জোড়া করে প্রণাম করা। স্বামীর মুখ দেখে স্বামীকে প্রণাম করে তারপর ঠাকুর ঘরে যেতে হয়। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বলতে হয়, ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই কথা বলে ঘর থেকে বাইরে যাবেন, ছাই মুঠো করে ধরবেন, শোনা হবে। আর একদিন ঘুম থেকে এরকম ভাবে উঠে যাবেন, ঘুম থেকে ওঠার সময় এরকম ভাবে পা দিয়ে কেতা টেনে নেগে উঠবেন। সেই দিনটা কেমন যায় আমার টেলিফোন নাম্বার নেবেন, আমার খোকা বসে আছে আমার ছেলে, আমি কদিন পরে বেদ হবো, আমার ভাগ্যে আছে। হরে কৃষ্ণ, জয় রাধে। ভক্তিমতী মায়ের ওর কাছে আমার নাম্বারটা নিয়ে নেবেন। প্রত্যেকটা কার্ডে আমার ছবি দেওয়া আছে, আমার ফোন নাম্বার আছে, বাড়ি কোথায় আছে সব আছে। বলে হ্যালো বলবে, হারান বাবু, আমার নাম হারান সরকার। বললেন, হারান বাবু আপনি বলেছিলেন স্বামীর মুখ দেখে ঘুম থেকে উঠে প্রণাম করে ঠাকুর ঘরে গিয়ে তোমার ইচ্ছা পূর্ণ বলতে হয়। সেদিন উঠেছিলাম এইরকম গিয়েছিল, আর একদিন স্বামীর ওখানে উঠে যাওয়ার সময় কেঁতা পাতা টেনে নিয়ে গিয়েছিল। সেদিন কেমন যায় আমার সঙ্গে বলবেন মায়েরা। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, জয় রাধে। সতী নারীর কর্তব্য হচ্ছে সকালবেলা এইভাবে ঘুম থেকে ওঠা। কিন্তু আজকাল যা পতির সেবা করে, মর্নিং ফাস্ট ব্রেক টি, মানে সকালবেলা উঠে এক কাপ চা নিয়ে স্বামী সেবা করে, এই হচ্ছে প্রথমে সেবা। হরে কৃষ্ণ। স্বামীর নাম যদি হয় তপন, আমার বৌদি ডাকছে, এই তপন, তপন, এই তপন, এই তপন। আর ভেড়া আপনি লাভ ধরে বসলো। হরে কৃষ্ণ। আচ্ছা, এই বউয়ের হাতে এক কাপ চা খেয়ে যদি কচুরুলো বাজারে দোকান থাকে, দোকানে খরিদ্দার যাবে? জয়নি, তাই বলতাম না দাদা, বড় দুঃখে বলছে আজকাল এরকম হয়েছে। আরে ঘোড়া বাকি আসছে, এই ধর না ওটা, যারা ধুতিতে বিড়ে ধরছে, তোদের নিজে তো মরছে, আমাদের মারবি বলে সারা যন্ত্র। মনে বাড়ি আর বুঝছে মাথা খারাপ না লিখে ওই অবস্থা হয়েছে। মাথা খারাপ হয়েছে কেন জানো না? আমি বল দেবো, শতং পাপে পতং নাস্তি। হরে কৃষ্ণ, জয় রাধে। ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, ওর যদি মাথা খারাপ হবে, বিড়ি খাওয়ার কথা মনে আছে কি? মাথা কিন্তু খারাপ না, ভালো করে চিন্তা করে দেখেন, ও যেখান থেকে বিড়ির পয়সাটা জোগাড় করে। হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, আপনারা আপনি একটু স্বামী সেবা করবেন না। জয় রাধে। যে নারী তার স্বামীকে ভগবত জ্ঞানে সেবা করে, তার আর আলাদা করে কৃষ্ণ ভজন করতে হয় না। জয় রাধে। স্বামীকে যদি ভগবত জ্ঞানে কোনো নারী সেবা করতে পারে, তার আর আলাদা করে কৃষ্ণ ভজন করতে হয় না। পিতাই গৌর ব্রহ্মানন্দে। জয় রাধে। মায়েরা, আপনারা জানেন সুশীলা নামে একজন সতী ছিল। সুশীলা তার স্বামী কুষ্ঠ ব্যাধি রোগী ছিল। কিভাবে কুষ্ঠ ব্যাধি হয়েছিল? একদিন চূড়ামণির যোগে স্বামীর কুষ্ঠ ব্যাধি ভালো করার জন্য স্বামীকে কোলে নিয়ে, দেখুন হরে কৃষ্ণ, পতি কোলে নিয়ে চূড়ামণির যোগে গঙ্গায় স্নান করতে গেল। গঙ্গায় স্নান করতে গিয়ে স্বামীর গায়ে কুষ্ঠ ব্যাধি, নড়তে চড়তে পারে না, পচা গা, দুর্গন্ধ। স্বামীকে কোলে নিয়ে গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে যেই ঘাটে গিয়েছে সেই ঘাটে একজন মুনি বসা ছিল। সেই মুনির গায়ে পা লেগে গেল। মুনি সঙ্গে সঙ্গে বললেন,
কে তুই পাপিয়সী নারী? তোর স্বামীর চরণ আমার গায়ে